প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসছে নতুন একটি সহজ রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আটা দিয়ে গোলাপজাম মিষ্টি। আর দর্শক, এইভাবে যে আটা দিয়ে এত মজার একটি গোলাপজাম মিষ্টি তৈরি করা যায় তা আপনারা বাসায় না বানালে একদমই বুঝতে পারবেন না। আর এই মিষ্টিটা বানানো একদমই সহজ আর অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তা চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, ওর ভিতরে 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিব আটা 1 কাপ পরিমাণ। ওটা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো আমি আটাটা ভেজে নিব, তারপর নামিয়ে এক সাইডে রেখে দিব। এবার কড়াইতে শিরা তৈরি করার জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি। 1 বাটি চিনির জন্য আমি 2 বাটি পানি দিয়ে দিব। এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু শিরাটা একটু বেশিই লাগে, তাই আমি বেশি পরিমাণ বানিয়ে নিচ্ছি। যখন শিরাটায় বলক চলে আসবে তখন একটা চামচের সাহায্যে হাতে নিয়ে একটু চেক করে নেবেন। যখন এরকম হালকা আঠালো ভাব চলে আসবে, চিটচিটি ভাব চলে আসবে, তখন নামিয়ে নেবেন। এতক্ষণে আটাটা ঠান্ডা হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব নুন সামান্য পরিমাণ। এরপর দিয়ে দেব 3 চামচ পরিমাণ মিল্ক পাউডার। এটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, বা যেটা দলা পেকে আছে আটাগুলো সেটা একটু ছাড়িয়ে নিব। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আর একটু মিক্সড করে নিব আটাগুলো। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এরপর দিয়ে দিব নর্মাল তাপমাত্রায় থাকা লিকুইড মিল্ক। এটা অল্প অল্প দিয়ে একটা ভালো মতন ডো তৈরি করে নিব। মনে রাখবেন, নরম ডো তৈরি করতে হবে, বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। এরকম অল্প অল্প দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে হাতে একটু ঘি মিশিয়ে ভালোভাবে এটা মথে নিব। মথে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাতে আর একটু ঘি নিয়ে এরপর এখান থেকে একটু আটা নিয়ে হাতের ভিতর ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটা মিষ্টির শেপ দিয়ে নিব। এটা যত সুন্দরভাবে গোল করে বানাবেন ততই কিন্তু মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে। এরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলো মিষ্টি আমার দেওয়া হয়ে গেছে। এরপর কড়াটা হালকা একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে তেলগুলো মিষ্টির ওপরে চলে আসবে। এবার বেশ খানিকক্ষণ মিষ্টিগুলো নেড়ে চেড়ে ভেজে নেবেন। প্রথম কিন্তু কাঁচা থাকা অবস্থায় বেশি নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এরকম কালার চলে আসলে নামিয়ে নেবেন। আপনারা চাইলে এর চাইতে কালার করতে পারেন। আমি এরকম কালার পছন্দ করি, তাই আমি এরকমই নামিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমার নামানো হয়ে গেছে। এবার শিরাটা একটু গরম করে এরপর গরম গরম মিষ্টিগুলো শিরার ভিতরে ঢেলে দিব। এটা কিন্তু গরম থাকা অবস্থায় ঢেলে দিবেন, ঠান্ডা করলেও কিন্তু হবে না। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো জাল করে নিব। ফিরে আসছি 1 মিনিট পর। এই পর্যায়ে একটা পাত্রে আমি ঢেলে 7 থেকে 8 ঘন্টার মতো রেখে দিবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলে যাবে। দেখুন মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখান থেকে একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে, নরম হয়েছে। আপনারা অবশ্যই একবার এই মিষ্টিটা ট্রাই করে দেখবেন বাসায়। এটা খেতে কিন্তু একদমই মনে হয় দোকানের গোলাপজাম মিষ্টি। এটা আটা দিয়ে তৈরি করা, কিন্তু কেউ বুঝতে পারবে না। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।